এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। হ্যালো, জি বলেন। না, এখনো ভাড়া হয় নাই। না, আমি ভাড়াটিয়া। বাসাটা ছেড়ে দিচ্ছি তো, বাড়িওয়ালা বলছে যে নতুন ভাড়াটিয়া না ওঠানো পর্যন্ত বাসা ছাড়তে পারবো না, তাই আর কি। হ্যাঁ অবশ্যই, আপনি আসেন, আজকে আসেন আপনি। খুঁজে তো পাচ্ছি না। বাসা নাম্বার তো ঠিকই আছে। মেরুন কালার গেট। মেরুন কালার গেট দেখতে পাচ্ছি না তো। পেয়েছেন? না, মেরুন কালার গেট, মেরুন মেরুন। জি জি। না আপনার, এই যে আমি এই যে। জি। আসেন আসেন, ওয়েলকাম। এটা হচ্ছে বেডরুম, পুরোটা অনেক বড় বেডরুম। আর এই জানালাটা, সকালবেলা যদি জানালাটা খুলে দেন তাহলে মনে হবে সূর্য আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মনটাই ভালো হয়ে যাবে। আর যার দিনটা শুরু হয় মন ভালো দিয়ে, তার বাকিটা দিন কতটা সুন্দর যেতে পারে। আসলে এই বাসাটা ভাড়া নেওয়ার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এই জানালাটা। আমরা তো জানি যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু আপনি এই রুমে থাকলে আপনার মনে হবে যে সূর্য পৃথিবীর চারিদিকে না, আপনার চারিদিকে ঘুরছে। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সবকিছু ঠিক আছে, ফ্লাশ থেকে শুরু করে শাওয়ার। শাওয়ারটার কথা বলি। শাওয়ারটা যদি আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি তাকিয়ে থাকেন, তাহলে আপনার মনে হবে কি জানেন, আপনি নায়াগ্রা ফলসের সামনে দাঁড়িয়ে আছেন। বুঝলাম। আপনার পছন্দ হয়েছে বাসা? বলতে পারেন। পছন্দ হওয়ার মতোই একটা বাসা। অ্যাডভান্সটাকে আজকেই করতে হবে? না 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 না, অ্যাডভান্স এখন করতে হবে না, আপনি অ্যাডভান্স পরে করবেন, কোনো সমস্যা নেই। আর অ্যাডভান্স আমাকে করতে হবে না, বাড়িওয়ালাকে করতে হবে। আচ্ছা, তাহলে ওনার সাথে আমাকে তো অ্যাটলিস্ট ইন্ট্রোডিউস করিয়ে দিন। করিয়ে দিব। ওকে, ঠিক আছে। একটা ফ্যাক্টর ছিল, জি, সেটা বলেন। হচ্ছে আমাকে না এই মান্থের লাস্টে মুভিং করতে হবে। সো কাইন্ডলি আপনি যদি অ্যাটলিস্ট একদিন আগে বাসাটা ছেড়ে দিতে পারতেন, আমি আমার ফার্নিচার। আমি তো 3 দিন আগে ছেড়ে দিব, কোনো সমস্যা নেই। না না, ইটস ওকে। 3 দিন আগে দরকার নেই, একদিন আগে বলেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। তাহলে আমি ফোনে কন্ট্যাক্ট করে নিব না আপনার সাথে। শিওর। জি। আর কিছু? ওকে, ওকে, ঠিক আছে। আপনি মাইন্ড না করলে একটা কথা বলি? অবশ্যই, প্লিজ। আপনি নেক্সট যে বাসায় যাবেন, জি। কষ্ট করে আপনার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখবেন।
এক্সকিউজ মি। আরে কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম বাড়িওয়ালাকে অ্যাডভান্স করতে। বাড়িওয়ালার সাথে ইন্ট্রোডিউসড হয়ে গিয়েছি নিজে নিজেই। ও হো, আমি বলেছিলাম আপনাকে বাড়িওয়ালার সাথে পরিচয় করিয়ে দেব। ইটস ওকে। তারপর ভাবলাম যে ছাদটা একটু দেখে যাই। ছাদটা খোলামেলা, ভালো লাগবে আপনার। সুন্দর। আচ্ছা, এই বিল্ডিং এ অন্যান্য ফ্লোরে যারা থাকেন, মানে নেইবারহুড কিরকম? খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। ওকে। আর সব ফ্লোরে কি ফ্যামিলি আর ব্যাচেলারও আছে? ফ্যামিলার সরি, ফ্যামিলার ব্যাচেলার মিক্স করে ফেলেছি। একমাত্র ব্যাচেলার আমিই ছিলাম। না, আমিও তো চলে যাচ্ছি। এক্সকিউজ মি, ফোন আসে। হ্যালো, হ্যাঁ, কি ছোট, ভেরি ব্যাড। উনি তোমাকে 2 দিন ধরে ফোন করছে, ফোন ধরছো না কেন? ফোন দিয়েছিল নাকি? আমার ফোনে তো হয়তো বা আননোন নাম্বার থেকে ফোন দিয়েছিল, তাই আমি। আমি আপনাকে আমার নাম্বার থেকে বহুতবার ফোন দিয়েছি। আচ্ছা, তাইলে হয়তো বা আমি খেয়াল করিনি আমি। উনি চলে এসছে, জিনিসপত্র নিয়ে চলে এসছে। 29 তারিখ তুমি ঘর ছেড়ে দেওয়ার কথা না, তুমি মালপত্র নিয়ে এসছে। উনি আজকে উঠবে এই ঘরে। বললেই হলো নাকি? কিভাবে? আমি তো শিফট আউট করছি না। আমি তো ওনাকে কোনো কমিটমেন্ট দিই নাই যে উনি। আপনার সাথে আমার কথা হয়েছে, আপনি এই মাসের লাস্টে আমি বলেছি আমার উঠতে হবে, আপনি আমাকে কমিটমেন্ট দিয়েছেন যে আপনি একদিন আগে হলেও বাসাটা ছেড়ে দিবেন। হ্যাঁ, কথা হয়েছে, সেটা হচ্ছে আগামী মাসের 29 তারিখের কথা বলেছিলাম, এই মাসের না। আচ্ছা, আমি যখন অ্যাডভান্স করলাম, অ্যাডভান্সের পরেও আপনার সাথে আমার কথা হয়েছে। পেয়ার ভাই, শুনেন একটু। ঠিক আছে, আপনি একটু বুঝাই বলবেন। জান, আচ্ছা, আপনি চলে যান, ওই ছোট থাকবে। ভাইয়া, আমি বুঝলাম না, আমি পরে আসবো মানে আমি ওই বাসা ছেড়ে দিয়েছি, আমার ফার্নিচার সব এখানে, আমি এখন কোথায় যাব? আপনার সাথে আমার ডিড হয়েছে, আমি এর বাইরের একটা কথা বলবো না। ছোট, তাহলে তুমি বাসাটা ছেড়ে দাও, উনি থাকবে। না না, আপনি না। আচ্ছা, আমি আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনে থাকবে, কিন্তু তোমরা কেউ বলতে পারবে না তোমরা যে অবিবাহিত। আরে
কি হচ্ছে এগুলা? আমার বাসায় এসে আমার ঘরে ঢুকে আমার আলমারি থেকে আমার জামা কাপড় আমার চোখের সামনেই ফেলছেন। এত আমার করছেন কেন? হ্যাঁ, আমার জামা কাপড় আমি আমার করবো না? বাহ, এই শিক্ষাটা কিন্তু বেশ ভালোই পেয়েছেন, অন্যের জিনিসকে নিজের বলে চালিয়ে দেয়া। শিক্ষা নিয়ে কথাবার্তা একটু বুঝে বলুন। হ্যাঁ, এতক্ষণ বুঝেই কথা বলছিলাম, এখন না বলে আর পারলাম না। আমি বাসায় ওঠার আগে আমাকে বলে দেওয়া হয়েছিল এই আলমারি হাফ আপনার হাফ আমার। কে বলেছে? পেয়ার ভাই বলেছে। কে বলেছে? পেয়ার ভাই বলেছে। ও, পেয়ার ভাই বলেছে, তাহলে তো হলোই, হাফ আপনার হাফ আমার। গুড নাইট। গুড নাইট ওয়ান্স अगेन। কতক্ষণ ধরে বাথরুম আটকে রেখে দিয়েছেন? হ্যাঁ, কি অবস্থা বাথরুমের? ঠিক আছেন, এইদিকে আসেন। কি এটা? সিগারেট। বাথরুমে কেন? ও, পুরো বাথরুম ধোয়া ধোয়া হয়ে আছে। আর বাথরুমে যে যান, ঘন্টা পর ঘন্টা বাথরুম আটকায় রেখে দেন, বের হওয়ার নামই নেন না। খুব ভালো কথা, ক্লিন করে তো বের হবেন। বাথরুমের অবস্থাটা কি দেখেন? আপনার যদি এতই ক্লিন করা বাথরুম লাগে তাহলে আপনি নিজে ক্লিন করে নেন না। এই যে এই যে এই যে এই যে এই যে এদিকে আসেন। প্লেটটা কি প্লেটটা? প্লেটটা ধুবেন না? পরে ধুবো। পরে কেন? ময়লা একটা প্লেট আপনি এখনই ধুয়ে ফেলেন না। আমার ইচ্ছা, আমি পরে ধুবো। আপনার প্রবলেমটা কি হচ্ছে আমি বুঝলাম না। আমার প্রবলেমটা হচ্ছে আপনি আমার সাথে বাসা শেয়ার করছেন, সো আমার পছন্দ অপছন্দ আপনার জানতে হবে। আগে কার সাথে ছিলেন না ছিলেন ওটা আমি জানি না, কিন্তু এখন আপনার এগুলো মেনটেন করতে হবে, এটা ম্যানার্স। কান্নাকার সাথে ছিলাম মানে? আপনি মুখ সামলে কথা বলবেন। আমি বিপদে পড়ে আপনার সাথে এখানে উঠেছি। প্লিজ, আমি এক্সপেক্ট করবো এরপর থেকে আপনি এই কাজটা আর করবেন না। এরপর থেকে আমি ঠিক এটাই করব। কি করবেন? কি ঘাটটারা মেরে। No, 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 no. আল্লাহ! আমার খাবার আপনি ফেলে দিলেন কেন? এটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ফ্রিজের কাছেও যাওয়া যাচ্ছে না। এটা আমি 3 দিন যাবত খাচ্ছি। 3 দিন যাবত খাচ্ছেন, আর কত খাবেন? আমার যতদিন ইচ্ছা আমি ততদিন খাবো। আমার নাকে তো গন্ধ লাগছে না, আপনারা তো কি? আর আপনি আমার খাবারটা ফেললেন কেন? You are disgusting. আমি ডিসগাস্টিং এন্ড ইউ আর ভেরি হাইজেনিক। খাবারের প্লেট না ধুয়ে চলে যাচ্ছেন। এই যে আমার খাবার। প্যার ভাই, প্যার ভাই, এরকম কিন্তু আর পসিবল না। ওই ছেলে যা শুরু করছে আমি থাকতে পারবো না। ওয়াশরুম হাফ অ্যান আওয়ার উপরে বন্ধ করে রাখে, ওয়াশরুমে ঢুকে দেখে সিগারেটের গন্ধ। এটা কোনো কথা হলো? আমি ওই ওয়াশরুমে যাবো কিভাবে? আপনি হয়তো একটা ব্যবস্থা করবেন, অরস আমি এখান থেকে চলে যাবো, ব্যাস। আপনি কিছু করবেন কিনা সেটা বলেন। খুবই দুঃখজনক, সে তোমার মতো মেয়ের সাথে এই আচরণ করেছে। না 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 না, এটা আমি কোনো মতে মেনে নিব না। আপনি যেরকম প্যারে, আপনার সেই ভাইটার ঠিক তার অপোজিট। আসলে তোমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে ওকে থাকতে দেওয়াটাই ভুল হয়েছে। যেমন দুধের বাচ্চা যেন গরুর মাংস মর্ম বুঝে না, ও তোমার মর্ম তো কিভাবে বুঝবো বলো? আপনি আমাকে গরু মাংস বললেন? না না, আমি তোমাকে গরুর মাংসের সাথে বা গরুর সাথে তুলনা করছি না। দুধের বাচ্চা কি বুঝবে গরুর মাংসের মর্মটা? ও তো বুঝবে দুধের মর্ম, তাই না? কুকুর যেরকম হাড্ডির টেস্ট বুঝে, তাই না? খাও। আমি কিন্তু জাস্ট এক্সাম্পল দিলাম, অন্য কিছু না। আপনি যেরকম এক্সাম্পল দিয়েছেন ওরকম। এক্সাম্পল না না, তুমি চাইলে কিন্তু আমার ঘরেই থাকতে পারো, কোনো সমস্যা নেই। আমি তো ভাই আপনার বাসাতেই থাকি, কিন্তু নিচের তলায়।
আপনি বিচারটা করবেন কিনা সেটা বলেন। কি যে বলেন, আমি তো ছোটবেলা থেকে বিচারপতি হওয়ার খুব শখ ছিল, বিচার করবো এটা আমার একটা ইয়ে ছিল। আমি আজ ওকে লাথি মেরে বের করে দেবো, আজই। আপনি দেখেন, আমি আজই লাথি মেরে বের করে দেবো। চল। পেয়ার ভাই এভাবে সম্ভব না। কি হলো আবার? কি হলো মানে? একটা মানুষ রান্নাঘর অগোছালো করে রাখে, আমি একটা গোছানো ছেলে। বাথরুমটা অপরিষ্কার করে রাখে, আমি একটা পরিষ্কার ছেলে। এবং সব থেকে বড় কথা, একটা মেয়ে রাতের বেলা ঘুমের মধ্যে নাক ডাকে। কি বলো? আর জোরে জোরে ডাকে। আর আসল কথা তো বলেই নাই আপনাকে। কি আবার কি? আগামী মাসে আপনার বিদ্যুৎ বিল মিনিমাম 10,000 টাকা বেশি আসবে। ও মাই গড, তাহলে তো। আপনি জিজ্ঞেস তো করেন কি কারণে আসবে। কি কারণে? সারা রাত লাইট জ্বালায় ঘুমায়, তারপর বাথরুমে লাইট জ্বালায় রাখে, রান্নাঘরে লাইট জ্বালায়, ইভেন গরমের মধ্যে গিজার ছেড়ে গোসল করে। কেন গিজার ছেড়ে কেন গোসল করতে হবে? আচ্ছা ছোট, তুমি আমাকে একবার বলো, তুমি কি চাও ও এই বাড়িতে থাকুক? অসম্ভব। তাহলে ওকে আমি আজকে ঘাট ধরে বের করে দেবো। কই যান? কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। ডাবের পানি, ডাবের পানি। বাংলাদেশের ছেলেরা এত খারাপ। রেগুলার নারী ধর্ষণের কেস, পুরো ফাইলগুলো আলাদা রাখছি। এই আমি একটা শান্তশিষ্ট নিরীহ ছেলে, খুব সুখে শান্তিতে এখানে বসবাস করতেছিলাম, কিন্তু আজকে আপনি কোত্থেকে আসছেন? কোত্থেকে আসছেন আপনি? হ্যাঁ আয়শা, আমার জীবন অশান্তি দিয়ে আসছে। হয়েছে কি, আমি প্রতিদিন 2 প্যাক খেয়ে ঘুমাই যাই, কিন্তু আজকে একটু বেশি খেয়ে ফেলাইছি। আপনি কি মনে করতেছেন এটা ড্রিম সিকোয়েন্স? কিন্তু এইটা কিন্তু ড্রিম সিকোয়েন্স না, এটা অরিজিনাল। আপনার বিশ্বাস নিলে আমি চিমটি কাটবো না, কিন্তু বিশ্বাস করেন, এটা সিনেমার রেপ সিন হয় না, ঠিক করবো রেপ সিন। আমি এখন আপনাকে করব, আর আপনি চিৎকার করবেন নায়িকাদের মতো, শয়তান ছেড়ে দে আমাকে। তুই আমার মন পাবি না, কিন্তু দেহ পাবি। আপনি চাইলে ওই পেয়ার ভাইরেও ডাকতে পারেন, কিন্তু সে কিন্তু আসবে না, সে আপনার চিৎকার শুনবে না, কারণ আমি আপনার চেপে ধরবো।
আমি ছোট লোক? আপনি আপনি আমাকে রাতে বেলা ছোট লোকের মতো একটা ভূতের ভয় দেখায় এই চাদর দিয়ে কেন আপনি করছেন? এই চাদর দিয়ে কেন ভয় দেখাইছেন আপনি? আর আপনি কি করেছেন? আপনি যে মদের বোতল নিয়ে এই অ্যাক্টিং করেছেন, আপনি মদ খাওয়ার, সেটার কি? আবার রেপ করতে চেয়েছেন আপনি, সেটার কি হয়? আরে অ্যাক্টিং করবো না তো কি করব? আমি কি মদ খাই নাকি? আমি কখনো মদ টাচ করে দেখি নাই, ওটা অ্যাক্টিং ছিল। সেরকম আমিও অ্যাক্টিং করেছি। পিয়ার ভাই বলেন, এই বুইড়া একটা ছেলে ভূতের সিনেমা থেকে ভয় পায়, ভয় দেখিয়েছি, ভালো করেছি। কি সমস্যাটা কি হয়েছে? হ্যাঁ, সমস্যা হলো আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। কেন থাকতে পারবো না? বিকজ এটা আমার বাড়ি আর আপনি উড়ে এসে জুড়ে বসছেন। এক্সকিউজ মি, এটা আপনার বাড়ি না, এটা আমার বাসা। আপনি জুড়ে যে বসে আছেন তো আছেন, যাওয়ার নামও নিচ্ছেন না। ও মাই গড, কি লেভেলের ছ্যাঁচড়ামি শুরু করছে! এক তো হচ্ছে আমি বাসা দিছি থাকার জন্য, তার উপর আমার উপরে প্যার ভাই আপনি প্লিজ আপনি বলেন তো। মুখ সামলাও, ছ্যাঁচড়া কাকে বললা? হ্যাঁ, আপনি আপনি উড়ে এসে জুড়ে, আপনি জুড়ে বসে আছেন এখানে, আমি কোথায় থেকে? আপনি করতেছেন বেশি। আপনি এখান থেকে চলে যেতে হবে। জি, কিছু বলবেন? আপনি এখানে থাকেন? জি, মানে আমার এক ছোট ভাইও এখানে থাকে। ছোট ভাই না, ফ্রেন্ড। আচ্ছা, কিন্তু উনি তো নেই এখন। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো থাকতে? না। সমস্যা হলে কিন্তু আমাকে বলবেন। আপনার নাম্বারটা? জি, 01। এটা আমার নাম্বার। জি। আর কিছু? দেখা হবে। হ্যাঁ, আসি। হ্যাঁ, হ্যাঁ ছোট, শোন না, আমি তো বাসায় গিয়েছিলাম। সুন্দর তো, এই বাসা তো সুন্দরী, মানুষগুলো সুন্দর। আচ্ছা শোন, কোনো যদি ঝামেলা হয় সেটা তো আমি আছি। থাক না, থাক থাক। হ্যাঁ ছোট, থাক, আমি তো আছি ভাইয়া। ওকে ভাইয়া, বাই বাই।
কি ব্যাপার, কার্টুন নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কিছু তো বললেন না। বলিনি, সুযোগ হয়নি তাই বলিনি। তবে আপনাকে আমার আগেই জানানো উচিত ছিল যে আমি কেন বাসাটা ছাড়িনি। ছাড়েন না, একদিক থেকে ভালোই হয়েছে। মানে এখন তো আর কোনো প্রবলেম হচ্ছে না, আছে তো, ভালোই লাগছে। হ্যাঁ, কিন্তু তারপরে ইউ শুড নো, আমার আসলে পার্মানেন্টলি বাইরে চলে যাওয়ার কথা ছিল, অস্ট্রেলিয়াতে। আমার বাবা মা ওখানেই থাকে। ফ্লাইট ছিল 27 তারিখ, মানে আমি যেদিন মুভ আউট করবো তার পরের দিনই। কিন্তু এই লকডাউনের কারণে সব ফ্লাইটস ক্যান্সেল হয়ে যায়, সেই কারণে আমিও যেতে পারিনি। আর ওই মুহূর্তে নতুন একটা বাসা খুঁজে বের করা, মুভ ইন করা, আসলে ওইটা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই তবে আই এম রিয়েলি সরি, আমি আপনার সাথে প্রথম থেকে খুব হার্শ বিহেভ করেছি। আচ্ছা, তবে গুড নিউজ আছে একটা, সেটা হচ্ছে নেক্সট সানডেতে আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি। আমি না আপনাকে একটা ট্রিট দিতে চাই, আমার সাথে আজকে ডিনার করবেন? আমি না খুব ভালো খিচুড়ি আর ডিম রান্না করতে পারি। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস আর জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন।
আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য। কথা তো হবেই। ছোট আচ্ছা, আমি তো গাড়িটা দেখি। এই পর্দাগুলো তো আপনার এখন আর কাজে লাগবে না। ইভেন এই রুমটাও আপনার কারোর সাথে এখন আর শেয়ার করতে হবে না। ওয়াশরুম, রান্নাঘর, ইভেন কেউ আপনার কোনো প্রবলেমও করবে না। আপনার কি সত্যি আজকে ফ্লাইট? আমি আপনার খিচুড়িটা অনেক মিস করবো। আমি মিস করবো। আব্দুর, আমি আপনি বলেন, আপনি বলেন না। আপনি প্লিজ আপনি বলেন। আপনি বলুন। বিয়ে করবেন আমাকে?